নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে কথা কোন ঠিক কিনা নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো চলো নবীর উম্মত চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পর স্মরণ কর দরুদ পর স্মরণ কর প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে আল্লাহ তাআলা জানিয়ে দেন ও নবীর উম্মত গো আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম এবং এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম সুবহানাল্লাহ আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন রে উম্মত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী ডাক দিয়ে কয় ও উম্মত গো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং যে অন্যকে কোরআন শিক্ষা দেয় সুবহানাল্লাহ বল যে নিজে শিখে এবং অন্যকে শিখায় আল্লাহর নবী জানিয়ে দেন এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম এই সর্বোত্তমের সার্টিফিকেট কে দিয়েছেন একটু বলেন আমাদের বিশ্ব নবী কে দিলেন বলেন আমাদের বিশ্ব নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও আমার আল্লাহর কাছে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় আপনাদের কাছে প্রশ্ন ও মুসলমান ইমানদার যেই মাদ্রাসার পক্ষ থেকে আজকে মাহফিল এই মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা
কথা বলেন হয় কিনা? এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআনটা কিভাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন আমার আল্লাহ জানা দেন। ও নবীর উম্মত গো, এই কোরআনটা সর্বপ্রথম যখন অবতীর্ণ করা হয়, জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজিকে এইরকম সামনাসামনি জিবরাইল আমিন সিনার সঙ্গে নবীর সিনা লাগাইয়া এমন জোরে একটা চাপ দিলেন, চাপ এমন জোরে নবীজিকে চাপ দিলেন। সহিহ বুখারীর বর্ণনা, বলা হয় নবীজির জীবন যেন বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এর নবীর উম্মতের দল, নবীজিকে ডাক দিয়ে বলা হলো আপনি পড়েন। নবীজি ডাক দিয়ে বললেন আমি পড়তে জানি না। এর নবীর উম্মতের দল দ্বিতীয়বার নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে এমন ভাবে চাপ দেওয়া হলো, নবীজিকে বলা হলো আপনি পড়েন। নবীজি বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার নবীজিকে এমন জোরে বুকের সঙ্গে জড়ায়া চাপ দিলেন। এরপরে যখন নবীজিকে বলা হলো নবী আপনি এবার পড়েন, নবীজি ডাক দিয়ে বললেন কার নামে পড়ব? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার রবের নামে। সুবহানাল্লাহ বল। এই কোরআন যখন আমার নবীর সিনার ভেতরে আসলো, আসার সময় অনেক কিন্তু কষ্ট করতে হয়েছে। তার মানে বুঝলাম এই কোরআনটা নবীর সিনায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে। কথা কন ঠিক কিনা? এই কোরআনের ইলম পাওয়ার জন্য কষ্ট করা লাগবে, এত শান্তিতে পাওয়া যাবে না। জোরে কন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে দুইটা উদাহরণের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এই কোরআনের ইলম অর্জন করতে হলে কষ্ট করা লাগে, কষ্ট ছাড়াই ইলম পাওয়া যায় না। এক নাম্বার, ও নবীর উম্মত গো, ও আল্লাহর গোলাম, আল্লাহর এক বান্দা ছিল ইমামউদ্দিন তার নাম। ইমামউদ্দিন দুনিয়াতে আসার পূর্বে তার পিতার ইন্তেকাল হয়ে যায়। এই ইমামউদ্দিন যখন দুনিয়াতে আসলেন, ও নবীর উম্মতের দল, ইমামউদ্দিন দুনিয়াতে আসার আগেই তার পিতা চলে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে। পিতার বড় আশা ছিল সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। মায়েরও দিলের বড় তামান্না, ও নবীর উম্মত গো, এইবার তো পিতা চলে গেল, সংসার চালানোর মতো কোনো টাকা পয়সা মায়ের কাছে নাই। সংসার চালানোর জন্য এইবার মা অন্যের বাড়িতে কাজ করতে লাগলো। ইমামউদ্দিনকে মাদ্রাসায় পড়াবেন, লেখাপড়া শেখানোর জন্য তো টাকার প্রয়োজন, টাকা নেই, মায়ের কাছে কোনো অর্থ নেই। এই জন্য ইমামউদ্দিনকে লেখাপড়া শেখানোর জন্য কোনোভাবেই সম্ভব হইল না।
এর নবীর উম্মতের দল। এইবার মা চিন্তা করলেন, আমার সন্তানকে যদি আমি এভাবে ছেড়ে দেই, আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি যেরকম অন্যের বাড়িতে কাজ করি, তেমনি ভাবে আমার সন্তান ইমামউদ্দিনকেও অন্যের বাড়িতে রাখিয়ে দিব। এইবার মা, ও নবীর উম্মত গো, এইবার মা সন্তানকে নিয়ে এক মালিকের কাছে যান। মালিকের কাছে যাওয়ার পর সন্তানকে ওই মালিকের বাড়িতে রাখাল হিসেবে রেখে দিলেন। এইবার মালিক ডাক দিয়ে বলেন, রে সন্তান, তোমার কাজ হইল সকালবেলা তুমি আমার এই গরুগুলোকে মাঠে নিয়ে যাইবা। সারাদিন মাঠে চড়ানোর পর বিকাল বেলা তুমি এই গরুগুলো ঘরে নিয়ে আসবা। এইবার ইমামউদ্দিন প্রত্যেক দিন সকালবেলা গরুগুলো মাঠে চড়ানোর জন্য নিয়ে যায়, আবার বিকাল হলে ফিরে আসে বাড়িতে। এর নবীর উম্মতের দল যেই মাঠে গরু চড়ানোর জন্য যায়, এই রাস্তার মধ্যে একটা মসজিদ ঘর। মসজিদ ঘরের ইমাম সাহেব প্রত্যেক দিন খেয়াল করে একটা ছোট্ট সন্তান গরু চড়ানোর জন্য মাঠে যায়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন যখন ইমামউদ্দিন মাঠ থেকে গরু নিয়ে বাড়ির দিকে ফিরতেছিল, এর নবীর উম্মতের দল, এইবার ইমামউদ্দিন যখন মাঠ হতে বাড়িতে ফিরতেছিল, রাস্তার মধ্যে নামাজ শেষে ইমাম সাহেব ডাক দিল, ও সন্তান, একটু সময় দাঁড়াও। এর নবীর উম্মতের দল, এইবার ইমামউদ্দিন যখন আস্তে আস্তে করে গরুগুলো নিয়া ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে গেল, এইবার ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমার নাম কি? তোমার ঠিকানা কোথায়? তোমার বাড়ি কোথায়? পরিচয় দাও। ও নবীর উম্মত গো, এইবার ছোট সন্তান জবান খুলে ডাক দিয়ে বলেন, হুজুর, আমার বাড়ি অমুক জায়গায়, আমার ঘর অমুক জায়গায়, আমার বাড়ি অমুক জায়গায়, অমুক গ্রামে, আমার নাম হলো ইমামউদ্দিন। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমার তো এখন লেখাপড়ার সময়, তুমি লেখাপড়া বাদ দিয়ে এ সময় তুমি গরু চড়াও কেন? সন্তান ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবা তো লেখাপড়া করানোর নিয়ত করেছিল, কিন্তু টাকা পয়সা নাই, আমার মা আমাকে কিভাবে লেখাপড়া শিখাইবে? ও সন্তান, তুমি বলো, তোমার নাম ইমামউদ্দিন, তুমি কি তোমার নামের অর্থটা জানো? এইবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে ইমামউদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর, আমার এই নামের অর্থ জানার জন্যই তো আমার বাবা আমাকে আলেম বানানোর নিয়ত করেছিল। আমার মায়ের অন্তরের তামান্না আমাকে কোরআনের হাফেজ বানাবে, কোরআনের আলেম বানাবে, কিন্তু টাকা পয়সা নাই। লেখাপড়া শিখতে হলে তো টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। এর নবীর উম্মতের দল,
ইমামউদ্দিন ডাক দিয়ে বলতেছেন, আমাদের সে অর্থ সম্পদ নাই। আমি দুনিয়াতে আসার আগেই তো আমার বাবা এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মা অন্যের বাড়িতে কাজ করে। আমার মা যখন দেখলেন লেখাপড়া করানোর জন্য যেই অর্থের প্রয়োজন, এই অর্থ আমার কাছে নাই, এজন্য আমি ছোট সন্তানকে অন্যের বাড়িতে রাখাল হিসেবে রেখে দিলেন। এইবার বলেন কেমন ভাবে আমি লেখাপড়া শিখবো? হুজুর ডাক দিয়ে বলেন, ও ইমামউদ্দিন, তুমি যদি লেখাপড়া করতে চাও, তুমি যদি কোরআনের হাফেজ হতে চাও, তুমি যদি কোরআনের আলেম হতে চাও, তাহলে তোমার কোনো টাকা লাগবে না, শুধু কষ্ট করলেই হবে। বলো, তুমি কষ্ট করতে রাজি আছো নাকি? তুমি যদি কষ্ট করো, টাকার প্রয়োজন নাই, তাহলে তুমি হক্কানি হাফেজ আলেম হতে পারবা। এইবার ছোট সন্তান ডাক দিয়ে বলে, হুজুর দেন, পরামর্শ দেন, আমি হাফেজ হতে চাই, আমি আলেম হতে চাই, আমার বাবার মনের আশা আমি পূরণ করতে চাই, আমার মায়ের অন্তরের তামান্না আমি পূরণ করতে চাই, আমাকে পরামর্শ দেন আমি কিভাবে পড়তে পারবো। এইবার হুজুর ডাক দিয়ে বলেন, ও ইমামউদ্দিন, বাংলাদেশে তেমন কোনো মাদ্রাসা নাই, তুমি যদি লেখাপড়া করতে চাও, তাহলে তোমারে ওই যে সাহারানপুর যেতে হবে। তুমি যাইতে রাজি আছো নাকি? কষ্ট করতে হবে, কোনো টাকার প্রয়োজন নাই। এর নবীর উম্মতের দল, ও গোলাম, এইবার ইমামউদ্দিন গরুগুলো নিয়া মালিকের নিকটে যায়। মালিকের বাড়িতে গরুগুলো ফিরিয়ে দেওয়ার পর এইবার ইমামউদ্দিন মায়ের কাছে ডাক দিয়ে বলেন, মা, ও মা, হয়তোবা আল্লাহ তাআলা তোমার মনের নেক বাসনা পূরণ করতে যাচ্ছে। মা ডাক দিয়ে বলে, ও সন্তান, কি হয়েছে খুলে একটু বলো। এইবার ইমামউদ্দিন ডাক দিয়ে বলেন, ও মা, এই যে আমি গরুগুলো নিয়ে মাঠে যাইতাম, মাঠ থেকে যখন ফিরতেছিলাম, রাস্তার মধ্যে মসজিদের ইমাম সাহেব আমাকে পরামর্শ দিলেন, তুমি যদি লেখাপড়া করতে চাও, তোমার টাকা পয়সা লাগবে না, কষ্ট করতে হবে, কষ্ট করলেই হয়ে যাবে। ও মা, আমি কষ্ট করতে চাই। ও মা, আমি হাফেজ হতে চাই। ও মা, আমি আলেম হতে চাই, আমার বাবার মনের আশা পূরণ করতে চাই। ও মা, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি সাহারানপুরে রওনা দিব, কারণ বাংলাদেশে তেমন বড় কোনো মাদ্রাসা নাই, ওই সময় তো ছিল না, এজন্য পড়ালেখা করার জন্য সাহারানপুর বড় মাদ্রাসায় যাইতে হবে। ও নবীর উম্মত গো, এইবার মা বলে, বাবা, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ও বাবা, একটা টাকাও আমার কাছে নাই, খালি হাতে কেমন করে তোমারে আমি পাঠিয়ে দিব। এর নবীর উম্মতের দল,
এইবার ইমামউদ্দিন মায়ের দোয়া নিয়ে বের হয়ে গেলেন। এইবার ইমামউদ্দিন সাহারানপুরে যাওয়ার জন্য রওনা। এইবার মার কাছ থেকে বিদায় নিলেন। মা বলতেছেন, বাবা তোমার বিদায় দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থ নাই। আমি মা হয়ে তোমারে দোয়া দিলাম বাবা, যাও আল্লাহ তোমারে বড় হাফেজ বড় আলেম বানায় দেবে। এইবার ছোট সন্তান, ও নবীর উম্মত গো, ছোট সন্তান ইমামউদ্দিন এবার মা থেকে দোয়া নিয়ে বিদায় নিলেন। মাকে ডাক দিয়ে বলেন, মা আমি দুনিয়াতে আসার আগেই তো বাবার নিয়ত ছিল আমারে হাফেজ বানাবে, আলেম বানাবে। আজকে তো বাবা তুমি আমার বিদায় দিয়ে দাও, আমার কোনো টাকার প্রয়োজন নাই মা, তুমি শুধু আমার জন্য দোয়া করবা, তোমার দোয়ায় আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এইবার ইমামউদ্দিন কান থেকে বিদায় নেয় রে মুসলমানি বান্দা, এ নবীর উম্মত গো। ইমামউদ্দিন মা থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। তখন তো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না। ইমামউদ্দিন হেঁটে 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 রওনা দিলেন। বাংলাদেশ থেকে সাহারানপুরে যেতে হবে অনেক দূরের পথ, মাঝখানে নদী, সমুদ্র, নদী পার হতে হবে স্টিমার দিয়ে। এইবার ইমামউদ্দিন আস্তে আস্তে করে রওনা। এর নবীর উম্মতের দল। ইমামউদ্দিন যাইতে 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 দিন ফুরিয়ে গেল। মাগরিবের আযান, মাগরিবের নামাজ পড়ার জন্য ইমামউদ্দিন ছোট সন্তান এইবার মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে নামাজ পড়ার পর আল্লাহর কাছে কুচি দুই হাত উঠে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ও দয়ার মালিক, ও আল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, খাওয়ার কোনো বস্তু নেই আল্লাহ, থাকার কোনো ব্যবস্থা নাই। ও দয়ার মালিক, আপনি আমার সব ব্যবস্থা করে দেন। ইমামউদ্দিন এবার এমন কান্না করতেছে, মসজিদের ইমাম সাহেব ওই ছোট সন্তানের চোখের পানি ছেড়ে দেওয়া দেখতেছেন, আল্লাহর কাছে কান্না করে। এইবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মসজিদের মধ্যে ওই গ্রামের একজন ধনী লোক, এই ধনী লোক নামাজ পড়তে গেছে। নামাজ পড়তে গিয়ে এইবার ছোট সন্তান নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে, কচি দু হাত তুলে আল্লাহর কাছে কান্না করতেছে। এই ধনাঢ্য ব্যক্তি, এই ধনী ব্যক্তি এই ছোট সন্তানের কান্না দেখতেছে। এরে নবীর উম্মতের দল, এ যুবক, এই ধনাঢ্য ব্যক্তি যখন দেখল, এই দিকে ইমামউদ্দিন নামাজ শেষ করার পর যখন মোনাজাত শেষ করেছে, ওই ধনী ব্যক্তি কাছে এসে ডাক দিয়ে বলে, ও ছোট সন্তান, তোমার পরিচয় কি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? এইবার ও নবীর উম্মত গো, ইমামউদ্দিন ডাক দিয়ে বলেন, আমার বাড়ি অমুক জায়গায়, আমার
আমার নাম ইমামউদ্দিন। আমি ইলম অর্জন করার জন্য আমি সাহারানপুরে যাওয়ার জন্য রওনা দিয়েছি। এইবার ওই ধনী ব্যক্তি ডাক দিয়ে বলে, তাহলে তো তুমি আল্লাহর রাস্তার মেহমান, তাহলে তো তুমি আল্লাহর রাস্তার বিশেষ একজন মেহমান। আমার বিবি অসুস্থ, আমার বিবি বিভিন্ন মুসিবতের মধ্যে দিন কাটে। একদিন আমার বিবি নিয়ত করেছে, আমি আল্লাহর রাস্তার এক মেহমানকে খানা খাওয়াইব, মেহমানদারি করাবো। ও সন্তান, তুমি যদি বেয়াদবি মনে না করো তাহলে আমার বাড়িতে আজকে মেহমান হইতে পারো। এইবার ইমামউদ্দিন মেহমান হওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ঠিক আছে, আমি মেহমান হব। এইবার ধনী ব্যক্তি এই ছোট সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা। এর নবীর উম্মতের দল বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, আজকে দেখো আমি আজকে কারে নিয়ে এসেছি। তুমি যে নিয়ত করেছিলে বিবি, আল্লাহর রাস্তার এক মেহমানকে তুমি মেহমানদারি করাইবা, এই নিয়তটা হয়তোবা আল্লাহ আজকে পূরণ করে দিবেন। দেখো আল্লাহর রাস্তায় একজন মেহমান, তারে আমি নিয়ে এসেছি, আজকে তোমার মনের আশা পূরণ করে নাও। এইবার যখন বিবি, এইবার যখন ওই মাটা, ওই আল্লাহর বান্দিটা মেহমানদারি করানোর সুযোগ পাইছে, মেহমানদারি করানোর জন্য খাবার সব প্রকারে রেডি করে ফেলল। যত প্রকারে মেহমানদারি হয়, যত প্রকারে আইটেম খাওয়ার হয়, সব কিছুকে রেডি করে তার সামনে হাজির করল। এইবার সব খাওয়া দাওয়ার পর আল্লাহর এই ছোট বান্দা ইমামউদ্দিন এইবার রাতের কিছু সময় ঘুমিয়ে গেলেন। যখন গভীর রাত, আল্লাহর এই বান্দা ইমামউদ্দিন জাগিয়ে গেল। এইবার ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও মালিক, তোমার রাস্তায় ইলম অর্জন করার জন্য বের হয়েছি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। ও দয়ার মালিক, সব কিছুর ব্যবস্থা তুমি করে দাও। এর নবীর উম্মতের দল, ও গোলাম, গভীর রজনী যখন হয়ে গেল আল্লাহর কাছে কান্না করে। এই মাদ্রাসাগুলোর দিকে তাকাও, নুরানি মাদ্রাসার দিকে তাকাও, হেফজ বিভাগের দিকে তাকাও, কওমিয়া মাদ্রাসাগুলোর দিকে তাকাও। ও মা, যেই সন্তান এই কনকনে শীতের ভিতরে, যেই সন্তান সকালবেলা 9টা-10টা পর্যন্ত মা বাবার কোলে আদরের ঘুম ঘুমায়, এই সন্তানটা যখন মাদ্রাসায় আসে, মাদ্রাসায় আসার পর গভীর রজনী যখন হয়ে যায়, তখন ওই সন্তান ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, মা
ছেড়েছি, বাবা ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি। মালিক মেহেরবানি করে আমার কোরআনের ইলম দাও, আমাকে হক্কানি হাফেজ আলেম বানাও। আমার আল্লাহ ওই ছোট সন্তানের দোয়াকে কবুল করে নেন, বলেন আমিন। আরে নবীর উম্মতের দল, এইবার ওই সন্তান ইমামউদ্দিন গভীর রজনীতে উঠে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, এবার ইমামউদ্দিন ফজরের জামাতের পর যখন স্টিমারে করে চলে যাবেন, ফজরের নামাজ পর যখন বিদায় হচ্ছেন, এমন সময় হাজী সাহেব এসে স্টিমারের টিকেটের টাকা, ভাড়ার টাকা হাতের মধ্যে দিতে লাগলো। ইমামউদ্দিন ডাক দিয়ে বলে, না, আমার কোনো টাকা লাগবে না, আমার কোনো পয়সা লাগবে না, আমার কোনো টাকার প্রয়োজন নাই। বলে, কেন বাবা? স্টিমারের ভাড়া দিতে হবে না, তখন তুমি কোথা থেকে দিবা? আল্লাহর ছোট বান্দা ইমামউদ্দিন ডাক দিয়ে বলে, যখন আমি উঠব, ওঠার পরেও ভাড়া দিতে হবে না, চাইবেও না। মাঝপথে যদি চাই, আমি বলবো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে তো আর ফিরায় দিতে পারবেন। এইবার ইমামউদ্দিন, ও নবীর উম্মত গো, ইমামউদ্দিন এবার নদী পার হয়ে যখন যায়, ওপার সাহারানপুরে মাদ্রাসার প্রিন্সিপাল রাতের মধ্যে স্বপ্নে দেখে, ও গোলাম, বাংলাদেশ থেকে একজন তালিবুল ইলম তোমার মাদ্রাসায় আসতেছি, ওরে সঙ্গে নিয়া সকালের নাস্তা তুমি করবা। সুবহানাল্লাহ। এইবার প্রিন্সিপালের ঘুম ভেঙে যায়, আর খুঁজে কই এই তালিবুল ইলম কই? ওস্তাদ বলেন, ইমামউদ্দিন আজকে বুঝি ঘুম আর হবে না, এইবার তুমি ওযু করে আসো, আমিও ওযু করে আসি। এইবার ওস্তাদ আর ছাত্র উভয়জন ওযু করে আসলো। ওযু করে আসার পর ইমামউদ্দিন ছোট সন্তানকে ডাক দিয়ে বলে, ও ইমামউদ্দিন, এই যে কিতাবের আলমারি খোলো, ক্লাস 1 থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত, বুখারী পর্যন্ত যতগুলো কিতাব আছে, সবগুলো কিতাব শুরু থেকে পৃষ্ঠা উল্টান শুরু করে দাও। এইবার ইমামউদ্দিন এইবার ওযু বানাইয়া কিতাবের আলমারিটা যখন খুলল, কিতাবগুলো বের করে ক্লাস 1 থেকে শুরু করে দাওরা পর্যন্ত, বুখারী পর্যন্ত একটা একটা করে প্রত্যেকটা ক্লাসের মূল বইগুলো, মতনগুলো একটা করে পৃষ্ঠা উল্টান শুরু করে দিল। আর এইদিকে প্রিন্সিপাল হুজুর এইবার ওযু বানাইয়া নামাজের মুসাল্লায় আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। এইদিকে ওস্তাদের দোয়া সন্তানের জন্য, আর ওইদিকে সন্তান ছাত্র তালিবুল ইলম পৃষ্ঠা উল্টানোর কাজে লিপ্ত থাকলো। একদিকে ওস্তাদ আল্লাহর সঙ্গে কথোপকথন করা শুরু করলো, অপরদিকে ছাত্র পৃষ্ঠা উল্টান শুরু করলো। ওই ফজরের আযান যখন হয়, এরে ইমামউদ্দিন, কি তোমার পৃষ্ঠা উল্টান কি শেষ? ইমামউদ্দিন বলে, হুজুর আর মাত্র একটা পৃষ্ঠা বাকি রয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, থাক, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ফজরের নামাজ। এক পৃষ্ঠা রেখে দেওয়ার পর এর নবীর উম্মতের দল
দল এইবার ইমামউদ্দিন ওস্তাদ সহ নামাজের মুসাল্লায় চলে গেল। ফজরের নামাজের পর ওস্তাদ অন্য দিন যেরকম বয়ান করে ছাত্রদেরকে নিয়ে, অন্য দিনের তুলনায় আজকে বয়ান না করে রুমের ভেতরে চলে গেল। এইবার ইমামউদ্দিনকে সামনে নেওয়ার পর ওই এক পৃষ্ঠা যে বাকি আছে গো, ওই এক পৃষ্ঠা সুন্দর করে উস্তাদ ইমামউদ্দিনকে তাকরীর করে দেয়। এইবার এরকম তাকরীর করার পর ইমামউদ্দিনকে ওই একটা পৃষ্ঠা সুন্দর করে পড়ে দেওয়ার পর এইবার এইদিকে ক্লাসের সময় হয়ে গেল। এইবার ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলে, ও ইমামউদ্দিন, আজকে ক্লাসের সময় হয়, আমি ক্লাসে যাব না, আজকে তুমি আমার ক্লাস করবা। সুবহানাল্লাহ। এইবার ছাত্র বলে, ইমামউদ্দিন বলে, না, এটা কেমন করে সম্ভব? এত বছর চলে গেল, ব্রেনটা দুর্বল, ক্লাসের সবকটা তো মুখস্থ ছিল না, কিন্তু আজকে ওস্তাদের আদেশ। ওস্তাদ ডাক দিয়ে বলে, আজকে তোমার কোনো কথা চলবে না, আমি ওস্তাদ যেটা বললাম এইটা তোমারে করতে হবে। সুবহানাল্লাহ বলে। আরে নবীর উম্মতের দল, গভীর রাত, এই সময় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। তার আগে একটা কথা জানাইতে চাই, নিয়ত করেন, ও বাবা, তোমার আমার সন্তান কেন হাফেজ হলো না, কেন আলেম হতে পারলো না, আমি কেন হাফেজ কোরআনের বাবা হতে পারলাম না, আমি কেন আলেম কোরআনের বাবা হতে পারলাম না, আমার সন্তানকে কেন মাদ্রাসায় দিলাম না। আমার সন্তান যদি মাদ্রাসায় দেই, এই ছোট সন্তান ক্লাস 1-এর সন্তানগুলো কি জানবে জানেননি? এই ছোট সন্তান ইমানি কালেমাটা জানবে, এই ছোট সন্তান হাদিস জানবে, এই ছোট সন্তান পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় জানবে, এই ছোট সন্তান ওযু ভঙ্গের কারণ কয়টি, ওযুর মধ্যে ফরজ কয়টি এটা জানবে, নামাজ ভঙ্গের কারণ কয়টি, নামাজের মধ্যে ফরজ কয়টি এটাও জানবে। এই ছোট সন্তান মাত্র ক্লাস 1-এর ছাত্র, এই মাদ্রাসার ছাত্র যদি ক্লাস 1-এর হয়, এত কিছু জানলো, কিন্তু আপনার আমার সন্তান, যেই সন্তানটা স্কুলে পড়ে, যেই সন্তানটা স্কুলে যায়, স্কুলে পড়ে, ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তারে বলেন বাবা 5টা কালেমা বলো, বলবে আমি জানি না। অর্থ বলো, জানি না। একটা হাদিস বলো, বলে জানি না। একটা হাদিসের অর্থ বলো, বলে জানি না। সূরা ফাতিহাটা বলো, বলে জানি না। ও বাবা, তুমি কি জানাজা নামাজটা পড়াইতে পারবা? বলে জানি না। ও বাবা, ওযু ভঙ্গের কারণ কয়টি বলো, বলে জানি না। ওযুর মধ্যে ফরজ কয়টি, বলে জানি না। বলে নামাজ ভঙ্গের কারণ কয়টি, বলে জানে না। নামাজের মধ্যে ফরজ কয়টি, বলে জানি না। ক্লাস 10-এ পড়ে, তারেও যদি আমি জিজ্ঞাসা করি, তারপরও বলবে আমি জানি না। এরে নবীর উম্মত, আমার সন্তানকে যদি আমি হাফেজ বানাই, আমার সন্তানকে যদি আলেম বানাই, আল্লাহর নবী তার জন্য জানিয়ে দেয়, ও গোলাম, ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী জানায় দেন, ও উম্মত গো, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনটা মুখস্থ করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে নবীর উম্মতের দল
ওই সন্তানকে আল্লাহ জান্নাত দান করবেন। শুধু একাই জান্নাত দান করে শেষ করবেন না, আল্লাহর নবী জানিয়ে দেন ওই সন্তানকে এমন একটা সুপার পাওয়ার দান করা হয়, ওই হাফেজে কোরআনকে এমন একটা সুপার পাওয়ার দান করা হয়, ওই হাফেজে কোরআনকে বলা হবে তোমার আত্মীয় স্বজনদের মধ্য হতে যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে গেল, তাদের মধ্য থেকে 10 জনের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজের সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, অনেক লাভ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي দয়ার মালিক, গুনার কারণে আমাদের হাত না পাক, আমাদের পা না পাক। ও দয়ার মালিক, গুনার কারণে আমাদের চক্ষু না পাক, আমাদের জিহ্বা না পাক, আমাদের আত্মা না পাক। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। ও দয়ার মালিক, গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন নবীর সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করে দাও। ও দয়ার মালিক, আজকের এই মাদ্রাসার আয়োজন তোমার দরবারে কবুল করে নাও। যারা যারা শ্রম দিল, অর্থ দিল, আয় আল্লাহ যারা কষ্ট করলো, সময় দিল, কথা দিল, আয় আল্লাহ যে উস্তাদগণ এত কষ্ট করেছে, আয় আল্লাহ মেহেরবানি করে বদলায় কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম বন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলা, অবশেষে কাটি তওবা করিলা। সকলেরই দরজা হইতে ফিরি
মাদ্রাসাকে তোমার দরবারে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত তালিবুল ইলম আছে, আয় আল্লাহ সবাইকে কোরআনের হক্কানি হাফেজ আলেম বানিয়ে দিও আল্লাহ। আয় দয়ার মালিক, এই মাদ্রাসার যত তালিবুল ইলম আছে, আয় আল্লাহ সবাইকে কোরআনের সঠিক জ্ঞান দান করে দিও আল্লাহ। এই মাদ্রাসার সকল উস্তাদগণকে কবুল করে নাও। আয় আল্লাহ সকল উস্তাদদের মেহনত গুলো তুমি কবুল করে নাও। আজকের আয়োজন যারা করেছে মালিক, ও দয়ার মালিক, সবাইকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, প্রত্যেক বছর যেন এরকম কোরআনের আয়োজন করতে পারে তৌফিক দান করো। আয় আল্লাহ, এই তালিবুল ইলমদের মা বাবা যারা আছে আল্লাহ, আয় আল্লাহ তাদের মনের নেক বাসনাকে তুমি পুরা করে দাও। মা বাবার সন্তানদেরকে হক্কানি হাফেজ বানাও, মা বাবার সন্তানদেরকে হক্কানি আলেম বানাও। ও আল্লাহ, কবরের ভয়ন্তরে ঢুকাও। গুনাহগার হয়ে যদি কবরে যায়, ওই কবর আমার জন্য এত সংকীর্ণ, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, এক পাশের হাড় অপর পাশের ভিতরে ঢুকে যায়। ৭৪ থেকে ৯৯ সাপ আমাকে দংশন করতে থাকবে, আর বলবে, বান্দা, ও নাফরমান বান্দা, ফজরের নামাজ কাজা করেছ, এজন্য মজা চাকো জহর পর্যন্ত। জহরের নামাজ তুমি ছেড়ে দিয়েছ, এজন্য আসর পর্যন্ত। আসর কামাই করেছো মাগরিব পর্যন্ত, মাগরিব কামাই করেছো ঈশা পর্যন্ত, ঈশা কামাই করেছো এবার ফজর পর্যন্ত। মজা চাকো কেমন লাগে? ও দয়ার মালিক, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ, জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে আল্লাহ। ৭৪,০০০ ফেরেশতা শিকল লাগায়া জাহান্নামকে পেছনের দিকে টানতে থাকবে। জাহান্নামকে দমন করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা, এই যে পানি নাও, এই পানির ছিটা জাহান্নামের গায়ে দিয়ে দাও। এইবার যখন ফেরেশতা এইবার একটু পানির ছিটা যখন জাহান্নামের গায়ে দিবে, এইবার হঠাৎ করে জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে, পিছনের দিকে ছুটতে থাকবে। ফেরেশতা ডাক দিয়ে বলবেন, রে মালিক, এতক্ষণ পর্যন্ত ৭৪,০০০ ফেরেশতা জাহান্নামকে দমন করতে পারলো না। এক ফোঁটা পানি দিয়া জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেল। ও দয়ার মালিক, এটা কেমন পানি? এটা কি আবে হায়াতের পানি? এটা কি জমজমের পানি? না, এটা কাউসারের পানি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা কাউসারের পানিও না। ও ফেরেশতা, দুনিয়ার জন্যে আমার কিছু মুমিন বান্দা আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, সেই মুমিন বান্দার চোখের পানি আমি আল্লাহ হেফাজত করে রেখেছিলাম। এইটা সেই ইমানদার মুমিন বান্দার চোখের পানি। ও আল্লাহর গোলাম, চোখের পানি ছেড়ে দাও আর আল্লাহকে ডাকতে
ডাকো মালিক, ও মালিক, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, তোমার কোরআন ছাড়বো না, নবীর সুন্নাত কখনো জবাই করব না। গলায় ছুরি এসে যাবে, মৃত্যু যদি হয় আমার নবীর কলিজাতে আঘাত করব না। ও বান্দা, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, আমাদের তওবা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মা বোনেরা এসেছেন, অনেক কষ্ট করে দীর্ঘ সময় থেকেছেন। ও আল্লাহ, যেই মা বোনদের বিবাহ হয়েছে, আয় আল্লাহ, সন্তান তাদেরকে দিনদার বানায় দাও। যাদের এখনো সন্তান হয় নাই তাদেরকেও নেককার সন্তান দাও। যেই মা বোনেরা বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ এখনো হয় নাই, তাদের জন্য নেককার ছেলে বাছাই করে দাও। আয় আল্লাহ, আমার অনেক যুবক যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয় নাই, আয় আল্লাহ, তাদের জন্য নেককার মেয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, মা বোনদের সহ সবাইরে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা এই প্যান্ডেলের আয়োজন করেছে, টাকা খরচ করেছে, শ্রম দিয়েছে, কথা দিয়েছে, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তাদের সবাইরে মাফ করে দিও। আয় আল্লাহ, মিডিয়ার ভাইরাও আছে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে শ্রোতা যারা আছে, আয় আল্লাহ, সবাই তুমি কবুল করে নাও।